বন্ধুরা, প্রতিদিন রাতের ঘুমে যাওয়ার আগে যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো, তবে তোমার জীবন আলোকিত হবে, মন শান্ত হবে আর দুঃখ সরে যাবে দূরে। ভাগ্য, কর্ম, ভালোবাসা, সম্পর্ক, ধৈর্য সব কিছুর উত্তর আছে ভগবদ্গীতায়। আজ আমরা শুনব সেই ২৪টি উপদেশ যা তোমার জীবন পাল্টে দেবে। উপদেশ ১। ভাগ্যের চাবি হল কর্ম। ভাগ্য কখনো একা কিছু দেয় না। যদি ভাগ্য তালা হয়, তবে কর্মই সেই তালার চাবি। যে পরিশ্রম করে তারই ঘরে সুখের আলো জ্বলে। তুমি যত কাজ করবে, ততই ঈশ্বর তোমার পাশে দাঁড়াবেন। উপদেশ ২। ধৈর্যই প্রকৃত শক্তি। যা সত্যিই তোমার, তা কখনো হারাবে না। সময় হয়তো দেরি করাবে, কিন্তু তোমার প্রাপ্যকে কেউ থামাতে পারবে না। ধৈর্য রাখো, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সে নিশ্চয়ই ফল পায়। উপদেশ ৩। তুলনা নয়, আত্মবিশ্বাস। অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করো না। তোমার পথ আলাদা, তোমার গল্প ঈশ্বর নিজে লিখেছেন। তুলনা মানুষকে ছোট করে, কিন্তু আত্মবিশ্বাস তাকে উঁচুতে তোলে। উপদেশ ৪। কর্ম করো, ফল ঈশ্বরের হাতে দাও। গীতায় কৃষ্ণ বলেন, কর্মণ্যেধিকারাস্তে মা ফলে সুকাদাচানা, অর্থাৎ তোমার কাজ করো নিষ্ঠা ভরে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ ফল নির্ধারণ করেন তিনি, যিনি তোমার রক্ষক। উপদেশ ৫। অসত্যের ওপর সত্যের জয় হবেই। যে পথ কঠিন, সেটাই সত্যের পথ। সময় হয়তো অন্যায়কে হাসায়, কিন্তু শেষমেশ জয় সত্যেরই হয়। শ্রীকৃষ্ণ বলেন, অসত্য কখনো স্থায়ী নয়। উপদেশ ৬। সম্পর্কের মূলে ভরসা। যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে সম্পর্ক মরে যায়, কিন্তু যেখানে ভরসা থাকে, সেখানে দূরত্বও কাছে হয়ে যায়। তাই সম্পর্ককে টিকিয়ে রাখো সততা আর সহানুভূতিতে। উপদেশ ৭। নীরবতা কখনো দুর্বলতা নয়। কখনো কখনো নীরবতা হাজার শব্দের চেয়ে গভীর। যে মানুষ নীরবে সহ্য করতে জানে, সে আসলে নিজের আত্মার সঙ্গে যুক্ত। উপদেশ ৮। কঠিন সময় প্রকৃত শিক্ষক। যখন দুঃখ আসে, ভয় পেও না। কষ্টই আমাদের শেখায় আমরা কে আর কি হতে পারি। যেমন কৃষ্ণ জন্মেছিলেন বন্দিশালায়, কিন্তু তিনিই বিশ্বের আলো হয়ে উঠলেন। উপদেশ ৯। ঈর্ষা নয়, অনুপ্রেরণা নাও। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা খুঁজে নাও, কারণ ঈর্ষা মনকে অন্ধ করে, কিন্তু অনুপ্রেরণা তোমার ভাগ্য উজ্জ্বল করে। উপদেশ ১০। অহংকার পতনের মূল। কৃষ্ণ বলেন, অহংকার মানেই অন্ধকার। যে নিজেকে বড় ভাবে, সে নিজের আলো হারিয়ে ফেলে। নম্র হও, কারণ নম্রতাই আসল শক্তি। উপদেশ ১১। প্রতারণাও শেখায়। যে তোমাকে প্রতারিত করেছে, সে তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। তাই প্রতারণাকে শিক্ষা হিসেবে নাও, শত্রু নয়। উপদেশ ১২। সুযোগ একবারই আসে। ভাগ্য দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খুলে দিতে হয় তোমাকেই। অলসতা সুযোগকে মেরে ফেলে, কিন্তু চেষ্টা তাকে জীবন্ত রাখে। উপদেশ ১৩। কষ্ট মানেই পরিবর্তনের ডাক। যখন জীবন খুব কঠিন লাগে, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে বদলে দিচ্ছেন। যা হারাও তা আসলে তোমার না, আর যা পাও তা চিরন্তন হয়ে থাকে। উপদেশ ১৫। দান করো, কারণ তা তোমারই ফিরে আসে। যে ভালোবাসা তুমি দাও, তা একদিন দ্বিগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসে। সৎকর্ম কখনো বৃথা যায় না। উপদেশ ১৫। ভয় ত্যাগ করো। ভয় সেই শত্রু যা তোমার স্বপ্ন চুরি করে নেয়। যদি বিশ্বাস থাকে, তবে ভয় দূর হয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, জয় তোমারই হবে। উপদেশ ১৬। সময়ের ওপর বিশ্বাস রাখো। যা এখন দেরি মনে হচ্ছে, একদিন সেই সময়ই তোমাকে বলবে যে সবকিছু ঠিক সময়ে হয়েছিল। উপদেশ ১৭। পরিশ্রমে ঈশ্বর বাস করেন। যে ঘামে ভিজে পরিশ্রম করে, তার মধ্যেই ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে থাকে। উপদেশ ১৮। প্রত্যেক মানুষ শিক্ষক। কেউ ভালোবাসা শেখায়, কেউ কষ্ট শেখায়। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো পাঠ দেয়। উপদেশ ১৯। নীরব সাফল্যই আসল সাফল্য। তোমার কাজ কথা বলুক, কারণ সত্যিকারের জয় আসে নীরব পরিশ্রম থেকে। উপদেশ ২০। রাগ নিয়ন্ত্রণ করো। রাগ হলো আগুন, যা আগে নিজেকে পোড়ায়।
ক্ষমা সেই জল যা সেই আগুন নেভায়। উপদেশ ২১। নিজের আলো খুঁজে নাও। অন্ধকার যতই গভীর হোক, একটি প্রদীপই যথেষ্ট পথ দেখানোর জন্য। তুমি সেই প্রদীপ হও। উপদেশ ২২। কৃতজ্ঞতা ভুলে যেও না। প্রতিদিন সকালে বলো, ধন্যবাদ কৃষ্ণ, আজও তুমি আমার সঙ্গে আছো। কৃতজ্ঞতা জীবনে আশীর্বাদ ডেকে আনে। উপদেশ ২৩। অতীতকে ছেড়ে দাও। অতীত কেবল স্মৃতি, বর্তমানে রয়েছে শক্তি। তাই আজ থেকেই শুরু করো নতুন অধ্যায়। উপদেশ ২৪। ভগবানে বিশ্বাস রাখো। সব শেষ মনে হলো, আসলে তখনই শুরু হয় নতুন যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো একা ছেড়ে দিই না। বন্ধুরা, ভাগ্য, ভালোবাসা, দুঃখ, সুখ সবই আমাদের শিক্ষার পথ। শ্রীকৃষ্ণের এই ২৪টি উপদেশ যদি হৃদয়ে রাখো, তবে তুমি নিজেই আলোকিত হবে আর তোমার জীবন হবে আশীর্বাদে পূর্ণ। শেষে বলি, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।